আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 14-র অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাও তোমাদের কোষে দেখি 14-র অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের ছবির মধ্যে ছেদবিন্দু খুঁজি ও লিখি। তো তোমাদের জানতে হবে ছেদবিন্দু কাকে বলে। মনে রাখবে যে বিন্দুতে দুই বা তার অধিক সরল রেখা এসে মিলিত হয় তখন তাকে সেই বিন্দুটিকে ছেদবিন্দু বলা হয়। ঠিক আছে, দেখো এই বিন্দুতে দুটি সরলরেখাতে মিলিত হয়েছে, এই বিন্দুতে দেখো এই বিন্দুতে দুটি সরলরেখাতে মিলিত হয়েছে, এই বিন্দুতে দেখো এই একটি সরলরেখাতে মিলিত হয়েছে। এগুলো হচ্ছে ছেদবিন্দু। দেখো আমি প্রত্যেকটা চিত্রে ছেদবিন্দু কী কী আছে আমি লিখে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো লিখব যে 1 নম্বর মানে আই নম্বর চিত্রে 3টি ছেদ বিন্দু আছে, সেগুলি যথাক্রমে ডি, ই ও এফ। এবার দেখো 2 নম্বর চিত্রে 5টি ছেদ বিন্দু আছে, সেগুলি যথাক্রমে পি আছে দেখো, কিউ, আর, এস ও টি। এবার দেখো 3 নম্বর চিত্রে দেখো 3 নম্বর চিত্রে কিন্তু 4টি ছেদ বিন্দু আছে, লিখব সেগুলি যথাক্রমে এখানে আছে এ, বি, সি ও ডি। এবার দেখো 4 নম্বর লিখে নেব। 4 নম্বর চিত্রে এখানে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা 5টি ছেদবিন্দু, লিখে নেব 5টি ছেদ বিন্দু আছে, সেগুলি যথাক্রমে দেখো কি হবে, লিখে নেব কে, এল, এম, এন ও ও। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রতি ছবিতে সরল রেখাংশ ও রশ্মি খুঁজি ও লিখি। তোমার জানতে হবে সরল রেখাংশ কাকে বলে। দেখো তোমরা বুঝো, নোট করে নেবে। যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দু যেতে কোনো দিক পরিবর্তন করে না, অর্থাৎ সোজাসুজি চলে, তাকে বলা হয় সরলরেখা। ঠিক আছে,
এবার দেখো তোমার জানতে হবে যে রশ্মি কাকে বলে। যদি কোনো রেখাংশের একটি প্রান্ত বিন্দুর অবস্থান ঠিক রেখে অপর প্রান্ত বিন্দুটি ইচ্ছামতো বাড়ানো যায় তাকে রশ্মি বলে। যেমন দেখো, এই একটি রেখা, এই রেখাংশে এই প্রান্ত বিন্দু আমি ঠিক রেখেছি, আর অপর প্রান্ত বিন্দু দেখো ইচ্ছামতো বাড়াতে পারছি, তাই এটা হয়ে যাবে রশ্মি। বুঝা গেল? এটা হয়ে যাবে রশ্মি। এটা কিন্তু সরলরেখা, এটা কিন্তু রশ্মি, এটা রশ্মি, এটাও রশ্মি, এটাও রশ্মি, কিন্তু এইগুলো হচ্ছে সরলরেখা। বুঝতে পারলে? দেখো তোমাদের আমি খাতায় বোঝাচ্ছি। তোমরা একটা কথা মনে রাখবে, রশ্মি কিন্তু সরলরেখা হবে, আর সরলরেখা কিন্তু রশ্মি হবে না। দেখো কী হবে তোমাদের বোঝাচ্ছি। 1 নম্বর লিখে নেব। 1 নম্বর চিত্রে দুটি সরল রেখাংশ আছে। সরল রেখাংশ আছে, তো লিখতে পারি সেগুলি যথাক্রমে তো দেখো সেজন্য রশ্মি আছে, আর রশ্মি কিন্তু সরলরেখা হবে, তোমাদের বলে দিলাম। কী হবে? একটি হবে এক্স ওয়াই, তোমরা চিত্রে কিন্তু ফলো করবে। এক্স ওয়াই এটাকে আমি এই রেখার মাধ্যমে বুঝিয়ে দেবো, এটা একটা রেখা, কমা একটা হচ্ছে এক্স জেড। বোঝা গেল? এবার দেখো আবার লিখতে পারি যে এবং দুইটি রশ্মি আছে, সেগুলি যথাক্রমে এক্স ওয়াই, এটাকে দেখো আমি রশ্মির মাধ্যমে বুঝিয়ে দেবো, এই মতো বুঝিয়ে দেবো। ঠিক আছে? একটা হচ্ছে এক্স জেড। এবার দেখো 2 নম্বর চিত্রে দেখো লিখব 2 নম্বর চিত্রে এখানে দেখো কটি সরলরেখাংশ আছে। এখানে কিন্তু 3টি সরলরেখাংশ আছে, মানে রশ্মি দুটো আছে, একটি সরলরেখাংশ আছে, আর রশ্মিগুলো কিন্তু হয় সরলরেখাংশ। তো লিখে নেব 2 নম্বর চিত্রে 3টি সরল রেখাংশ আছে, সেগুলি যথাক্রমে দেখো কি হবে। একটি হবে এ বি, এটাকে আমি রেখার মাধ্যমে বুঝিয়ে দেবো, কমা একটি হবে বিসি, এটা আমি রেখার মাধ্যমে বুঝিয়ে দেবো, আর একটি হবে এডি, এটাও আমি রেখার মাধ্যমে বুঝিয়ে দেব। এবং লিখব যে 2টি রশ্মি আছে, তো লিখতে পারি যে সেগুলি যথাক্রমে একটি হচ্ছে এডি, ঠিক আছে, আর একটি হচ্ছে বিসি। এবার দেখো 3 নম্বর চিত্রে দেখো লিখব 3 নম্বর চিত্রে দেখো এখানে কতটি সরলরেখাংশ আছে। রশ্মি দেখো দুটি দেখতে পাচ্ছি, দুটি সরলরেখা দেখতে পাচ্ছি, রশ্মিগুলো হয় সরলরেখা, তো মোটে পাচ্ছি 4টি সরলরেখাংশ। তো দেখো 3 নম্বর চিত্রে 4টি সরল রেখাংশ আছে।
ঠিক আছে, লিখতে পারি সেগুলি হলো। তোমরা কিন্তু অবশ্যই পাশে বই রাখবে বোঝার সময়। দেখো একটি হচ্ছে বিএ, ঠিক আছে, বা তোমরা এবি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটা আমি রেখার মাধ্যমে বুঝিয়ে দেবো। একটি হবে বিসি, ঠিক আছে, একটি হবে ডিসি, আর একটি হবে ডিই। এগুলো আমি রেখার মাধ্যমে বুঝিয়ে দিলাম। এবং দেখো রশ্মি কতটি আছে, রশ্মি কিন্তু এখানে দুটি আছে, মানে যেগুলো তীর চিহ্ন দেওয়া আছে, মানে যেগুলো বাড়ানো যাচ্ছে ইচ্ছা মতো, সেগুলো কিন্তু রশ্মি। এবং দুইটি রশ্মি আছে, সেগুলি যথাক্রমে কি হবে, একটি হবে বিএ, এটাকে আমি রশ্মির মাধ্যমে বুঝিয়ে দেবো, কমা একটি হবে ডিই, এটা আমি রশ্মির মাধ্যমে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 4 নম্বর চিত্রে দেখো এখানে কিন্তু দুটি সরলরেখাংশ আছে, আর রশ্মিগুলো হয় সরলরেখাংশ। আবার রশ্মি কিন্তু আছে এখানে 4টি। কী হবে দেখো, একটি ধরো এও হচ্ছে, একটি হচ্ছে ওডি, একটি হচ্ছে ধরো সিও, একটি হচ্ছে ওবি। বোঝা গেল, মানে এই সরলরেখার মধ্যে দুটি আছে রশ্মি, এদিকেও বাড়ানো গেছে, এদিকেও বাড়ানো গেছে, এদিকেও বাড়ানো গেছে, এদিকেও বাড়ানো গেছে। মানে এই প্রান্ত বিন্দু থেকে একটি বিন্দু ঠিক রেখে একটি বিন্দু বাড়ানো গেছে, একটি বিন্দু ঠিক রেখে একটি বিন্দু বাড়ানো গেছে, সেগুলোকে বলা হয় রশ্মি। দেখো লিখে নেবো 4 নম্বরটা। লিখব 4 নম্বর চিত্রে দুইটি সরল রেখাংশ আছে। লিখব সেগুলি হলো তো দেখো দেখতে পাচ্ছি একটি এবি আর একটি হচ্ছে সিডি। এবার লিখব এবং 4টি রশ্মি আছে, 4টি রশ্মি আছে। লিখব সেগুলি হলো কি আছে দেখো, একটি হবে ও এ, একটি হবে ও বি, একটি হবে ও সি, একটি হবে ও ডি। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এখানে একটি চিত্র দেওয়া আছে এক্স ওয়াই জেড। 1 নম্বরে দেখো প্রশ্ন বলা হয়েছে এক্স ওয়াই ও জেড 3টি বিন্দুকে কি বলবো, একটি রেখায় অবস্থিত 3টি বিন্দু, তাই একে বলা হয় সমরেখ। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর, দেখো এই 3টি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ তৈরি হয়। অবশ্যই দেখো 3টি সরলরেখা তৈরি হবে, এই দেখো একটা বড় সরলরেখা তৈরি হচ্ছে, আবার দেখো 2টি, আবার দেখো 1টি, 3টি হয়ে যাচ্ছে। এখন দেখো আমি এটা লিখে নেব। তো দেখো আমি প্রথমে আই নম্বরটা লিখে নেব। লিখব যে এক্স ওয়াই ও জেড 3টি বিন্দুকে সমরেখ বলবো। এবার দেখো 2 নম্বর, লিখব যে এই তিনটি বিন্দু দিয়ে 3টি
সরল রেখা তৈরি করা যাবে বা হয় লিখতে পারো। ঠিক আছে, লিখতে পারি সেগুলি হলো একটি ধরো হচ্ছে, প্রথমে এটা ধরো এক্স জেড পেয়ে যাচ্ছে একটু বড়টা। ঠিক আছে, আবার লিখতে পারি যে এক্স ওয়াই, আর একটি করতে পারি যে ওয়াই জেড, তিনটি পেয়ে গেলাম। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। 4 নম্বরে দেখো একটি চিত্র দেওয়া আছে, মানে এই ছবি থেকে এই 3টি প্রশ্ন সমাধান করতে হবে। দেখো প্রথম প্রশ্নতে বলা হয়েছে 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজে লিখি। 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজে লিখি। তোমার জানতে হবে যে সমান্তরাল সরলরেখা কাকে বলে। তোমরা কিন্তু বোঝো আর খাতায় কিন্তু নোট করে নেবে। দেখো সমান্তরাল সরলরেখা কাকে বলে। দেখো এখানে একটি সরলরেখা আছে, এখানে একটি সরলরেখা আছে। যে রেখাগুলি সবসময় একই দূরত্বে থাকে এবং যেগুলি কখনো মিলিত হয় না তাকে সমান্তরাল সরলরেখা বলে। মানে দেখো এই রেখা দুটি দেখো সবসময় একই দূরত্বে আছে, সমান দূরত্বে আছে, আর এরা কিন্তু একসাথে মিলিত হবে না, তাই একে বলা হয় সমান্তরাল সরলরেখা। এখানে দেখো যে সমান্তরাল সরলরেখা কোনগুলো হবে, 3 জোড়া খুঁজতে বলেছে। একটা ধরো এ বি একটা সরলরেখা, আর একটা হচ্ছে সিডি সরলরেখা। এই সরলরেখা দেখো সমান্তরাল আছে, একই দূরত্বে আছে আর একই দিকে গিয়েছে, এরা কিন্তু আবার একসাথে মিলিত হবে না। আবার দেখো সিডি আর ইএফ একই রকম, দেখো একই দূরত্বে আছে, আবার এরা কিন্তু একই দিকে গিয়েছে, কিন্তু আবার কিন্তু এরা একসাথে মিলিত হবে না। তো 2 জোড়া পেয়ে গেলাম। এ বি সিডি 1 জোড়া, সিডি ইএফ 2 জোড়া হলো, আবার ধরো এ বি আর ইএফ 3 জোড়া হয়ে যাচ্ছে। দেখো আমি লিখে নেব 3 জোড়া, 3 এটা হচ্ছে 1 নম্বর, 3 জোড়া সমান্তরাল সরল রেখা হলো এবি। দেখো সমান্তরাল সরলরেখা এইভাবে কিন্তু বোঝানো হয় চিহ্নের মাধ্যমে, এ বি সিডি একটি পেলাম। আবার ধরো সিডি সমান্তরাল আর ই এফ, আরেকটি ধরো এ বি, আরেকটি হচ্ছে ইএফ। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা, তো দেখো কি করতে বলা হয়েছে। তো দেখো 2 নম্বরে প্রশ্ন বলা হয়েছে 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজি। তো দেখো কি হবে, তোমাদের এখানে বোঝাচ্ছি আমি। একটি দেখো এখানে পি কিউ সরলরেখা আছে। ঠিক আছে, এই পি কিউ সরলরেখাতে কিন্তু দেখো এম এন সরলরেখা কিন্তু ছেদ করেছে, 1 জোড়া পেয়ে গেলাম। আবার দেখো পি কিউ, এই পি কিউ সরলরেখাকে দেখো জিএইচ দেখো সরলরেখা ছেদ করেছে, বুঝা গেল। আবার ধরো এই এম এন সরলরেখাকে আর এস দেখো আর এসটা ছেদ করেছে, বা ইউভি বা পি কিউ এভাবে কিন্তু করতে পারো, বুঝতে পারলে। তো আমি 3 জোড়া লিখে নিচ্ছি, 3 জোড়া বের করতে বলা হয়েছে। দেখো লিখে নেব 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা হলো। তো দেখো একটি পাচ্ছি পি কিউ আর এম এন। ঠিক আছে, পি কিউ এম এন, এটাকে আমি
এভাবে কমা দিয়ে ঘিরে দিয়ে একসাথে বসিয়ে দিতে পারি। আবার বাইরে কমা, আরেকটি ধরো পি কিউ কমা জি এইচ, আরেকটি দেখো লিখতে পারি এবং এম এন কমা আর এস। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর প্রশ্নটা। দেখো 3 নম্বরে প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে দেখো বলা হয়েছে 6টি সরলরেখাংশ খুঁজে। খুবই সহজ সরলরেখাংশ খোঁজা। দেখো পি কিউ করতে পারো, আর এস করতে পারো, ইউভি করতে পারো, এম এন করতে পারো, আর জিএইচ করতে পারো। এগুলো হচ্ছে সরলরেখা। রশ্মিগুলো কিন্তু সরলরেখা হয়। ঠিক আছে, এভাবে আমি সহজগুলো কিন্তু বসিয়ে নেব। দেখো লিখে নেব 6টি সরল রেখাংশ হলো সরল রেখাংশ হলো কী হবে তোমাদের এখন বুঝলাম আমি। ধরো করতে পারো পি কিউ, এটাও একটা হবে। এখানে আমি চিহ্ন মাধ্যমে বুঝিয়ে দেবো। হবে আর এস, হবে ইউভি। ঠিক আছে, তারপরে ধরো এম এন, এরপরে দেখো জিএইচ। কতটা পেলাম? 5টি পেলাম। আর একটি আমাকে বের করতে হবে। ধরো এবি করে দাও, তবু কিন্তু হয়ে যাবে এবি। ঠিক আছে, অনেকগুলো সেখানে সরলরেখা আছে। এসি আছে, ইএফ, তারপরে সিই আছে, বিডি আছে, ডিএফ আছে। বুঝতে পারলে এগুলো কিন্তু সরলরেখা। এবার দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। 1 নম্বরে বলা হয়েছে এই ছবি থেকে ছেদবিন্দুগুলি লিখি। তোমাদের আমি 1 নম্বর প্রশ্নে বুঝেছিলাম যে ছেদবিন্দু কাকে বলে। মানে যে বিন্দুতে দুটি সরলরেখা বা তার অধিক সরলরেখা এসে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় ছেদবিন্দু। এখানে দেখো ছেদবিন্দু এ আছে, এফ আছে, বি আছে, ই আছে, ও আছে, ডি আছে, সি আছে। বুঝতে পারলে? দেখো আমি লিখে নিচ্ছি। তো দেখো আমি লিখে নেব 1 নম্বরটি, এই ছবি থেকে ছেদবিন্দুগুলি লিখি। তো লিখব যে ছেদবিন্দুগুলি হলো ছবিতে ছেদ বিন্দুগুলি হলো, লিখতে পারি এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ আর কমা ও। এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমরেখ বিন্দু আলাদা করি ও লিখি। দেখো তোমার জানতে হবে যে সমরেখ বিন্দু কাকে বলে। একই সরলরেখায় যেসব বিন্দু থাকবে সেগুলোকে বলা হয় সমরেখ বিন্দু। যেমন দেখো এখানে দেখো এই একটি সরলরেখা, এই একটি সরলরেখায় দেখো এ এফ ভি কিন্তু সমরেখ বিন্দু। আবার দেখো এই সরলরেখায় এ ই সি হচ্ছে সমরেখ বিন্দু। এই সরলরেখায় দেখো বি ডি সি সমরেখ বিন্দু। আবার দেখো এই সরলরেখায় বি ও ই, এই সরলরেখায় এফ ও সি, এই সরলরেখায় এ ও ডি। বোঝা গেল? তো দেখো আমি লিখে দেখাচ্ছি। তো দেখো আমি লিখে নেব যে সমরেখ বিন্দুগুলি হলো, তো দেখো লিখে নেব যে এ এফ বি, তারপরে কমা এ ও ডি হবে, এ ও ডিটাও হবে। ঠিক আছে, কমা তারপরে দেখো হবে এ ই সি, এটাও হবে, কমা তারপরে দেখো বি ডি সি, এটাও হবে। এরপরে দেখো যে বি
ও ই এটাও হবে। এরপরে দেখো সি ও এফ এটাও হবে। এরপরে দেখো 4 নম্বর 3 নম্বর। দেখো এই 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে সরলরেখাংশগুলি আলাদা করে লিখি। তো দেখো এখানে কিন্তু সরলরেখাংশ অনেকগুলো হবে, এটা একটা 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 হবে, ঠিক আছে কি না? এটাও একটা হবে। আবার দেখো এগুলোও কিন্তু হবে, এগুলো ছোটো ছোটোগুলো, ঠিক আছে? তো দেখো আমি লিখে দেখাচ্ছি, তোমার মন দিয়ে বোঝাও। তো দেখো লিখে নেব 3 নম্বর প্রশ্নটা দিয়ে দিলাম। লিখব সরল রেখাংশগুলি হলো, দেখো এ বি পাচ্ছি সরলরেখা, তারপরে বিসি, তারপরে সি এ, তারপরে এ এফ, তারপরে এ বি, তারপরে বিডি, ডিসি, তারপরে সিই, ঠিক আছে, ই এ ও, আবার দেখো ও ডি, বিও, আর ও ই, সি ও, আর ও এফ, এগুলো হচ্ছে সরলরেখা। এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। তো দেখো এখানে 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে সমবিন্দু সরলরেখাংশগুলি লিখি। তো দেখো সমবিন্দু সরলরেখাংশ কাকে বলে? সমরেখ বিন্দু আলাদা আর সমবিন্দু সরলরেখাংশ আলাদা। মানে যেসব সরলরেখাগুলি এক জায়গায় এসে মিলিত হয়, যে বিন্দু এসে মিলিত হয় তাকে বলা হয় সমবিন্দু। তো সমবিন্দু সরলরেখাংশ কোনগুলো হবে? এ ও হবে, আর ও ডি হবে, তারপরে বিও হবে, ও সি হবে, এফ ও হবে, ই ও হবে। বুঝতে পারলে? তো আমি লিখে দেখাচ্ছি, দেখো লিখে নেব সমবিন্দু সরলরেখাংশগুলি হলো ও এ হবে, তারপরে হবে ও বি হবে, ঠিক আছে, তারপর ও সি হবে, ও ডি হবে, ও ই হবে, ও এফ হবে। বোঝা গেল? এবার দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে ঠিক করে টিক চিহ্ন দিই ও ভুল হলে গুণ চিহ্ন দিই। দেখো এটা একটি সরলরেখা, এই সরলরেখার উপর দেখো প্রত্যেকটা বিন্দু হচ্ছে সমরেখ বিন্দু। তো দেখো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ওয়াই ডাব্লু সরলরেখাংশের উপরে ওয়াই জেড ও ডাব্লু বিন্দু 3টি সমরেখ, অবশ্যই সমরেখ, এটা হবে ঠিক। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে জেড ভি, এ দেখো জেড আর ভি, ডাব্লু ভি একই রশ্মি আছে, মানে একটা রশ্মির উপরে আছে, এটা ঠিক হবে। এবার দেখো জেড ভি ও জেড এস একই রশ্মি, দেখো জেড ভি, এই জেড ভি আর জেড এক্স একই রশ্মির উপরে আছে, নেই, আগেটা কিন্তু ছিল। দেখো জেড ভি, এই জেড ভিটা আর ডাব্লু ভিটা, জেড ভি ডাব্লু একটা রশ্মির উপরে ছিল। এখন দেখো এই জেড ভি আর জেড এক্স, একই কিন্তু রশ্মির উপরে নেই, তো এটা হবে ভুল। এবার দেখো ওয়াই এক্স রশ্মির উপরে দেখো জেড একটি বিন্দু, জেড বিন্দু নেই, এর উপরে আছে কি নেই, এটাও ভুল হবে। তো উপর দুটো ঠিক আর নিচে দুটো ভুল। দেখো আমি লিখে দেখাচ্ছি। তো দেখো লিখে নেব প্রথমেরটা ওয়াই ডাব্লু, ঠিক আছে, এই সরল
রেখাংশের উপর রে ওয়াই জেড ও ডাব্লু বিন্দু তিনটি সমরেখ। এবার দেখো 2 নম্বর, এটা হচ্ছে ঠিক হবে, লিখে দিতে পারি ঠিক। এরপরে দেখো 2 নম্বরে দেখো জেড ভি একটা রশ্মি ও ডাব্লু ভি একটি রশ্মি, তো এরা কিন্তু একই রশ্মি, এটা হবে ঠিক, একই রশ্মি, এটা হবে ঠিক। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরে আছে জেড ভি ও এটা একটা রশ্মি আর জেড এক্স এটা একটা রশ্মি, একই রশ্মি, এটা কিন্তু একই রশ্মি হবে না, মানে একই দিকে যাচ্ছে না। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে ভুল। এবার দেখো 4 নম্বর, এটা হচ্ছে ওয়াই এক্স একটি রশ্মি, এই ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটি বিন্দু, তো এটা ভুল, জেড একটি আলাদা বিন্দু হচ্ছে, লিখে নিতে পারি এটা ভুল। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।